হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যেই সিভিকদের জন্য বড় ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। আগামী ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট, আর সেখানেই সিভিকদের জন্য বড় ঘোষণা করবে রাজ্য সরকার। কি ঘোষণা? সম্ভবত আবারও বেতন বাড়তে চলেছে রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের। শুধু বেতন নয়, সমস্ত পরিকাঠামোই চেঞ্জ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের। পুলিশের সমপরিমাণ সুযোগ সুবিধা সহ বেতন কাঠামো, সেই সঙ্গে আরও আনুষঙ্গিক বিষয়ে বিরাট পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। কি কি পরিবর্তন আনা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের, কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সঙ্গে বেতন কাঠামোয় কি পরিবর্তন আনা হচ্ছে, এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, 2025 নতুন অর্থবর্ষে রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে, আর সেখানে এই বড় ঘোষণা সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য। কি কি ঘোষণা, কি বেতন কাঠামো, আসুন সবিস্তার আলোচনা করা যাক। কি বলছে? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। আগামী 1 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, তারপর হাতে কিছুটা সময় নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা ভোটের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে সকলের। যেহেতু 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনে সিভিকদের ভূমিকা অনস্বীকার্য। কেউ মানুক না মানুক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি মানেন, আর সে কারণেই হয়তো বিধানসভা নির্বাচনের আগেই চমক দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, এখানে কিন্তু আরও আনুষঙ্গিক যে সকল চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে তাদের ব্যাপারেও বড় ঘোষণা হতে পারে, এমনটাই ধারণা করা যাচ্ছে। রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের কথা, এবছর বাজেটে একদিকে যেমন বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা হতে পারে, ঠিক তেমনি বিভিন্ন সামাজিক প্রকল্পে বাড়তে পারে অনুদানের পরিমাণও। এদিকে গত বছর বাজেটে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা করেছিল মমতা সরকার। এবারেও বাজেটে সিভিকদের জন্য বড় চমক রাখতে পারে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা জোরালো হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে বেশ খানিকটা বেতন বাড়তে পারে তাদের, যদিও বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে আসেনি। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ার বেতন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী এবং গাইডলাইন তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সিভিকদের উন্নত বেতন কাঠামো গঠন করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে, এমনই অনুমান করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারের অধীনে 2.5 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার রয়েছে, যারা মূলত পুলিশের কাজে সহায়তা করে থাকেন। সেই সঙ্গে রাজ্যের আধিকারিকদের কথা মতো সিভিক ভলেন্টিয়ারদের ক্ষমতায়ন, কাজের পরিধি, নিয়মাবলী, বেতন কাঠামো কিছুটা হলেও রাজ্যের পুলিশদের সমপরিমাণ করার ইচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের পুলিশের মতো কাজের পরিধিও তাদের ট্রেনিং দিয়ে করানোর ইচ্ছা লালবাজারের। তো বন্ধুরা, সামনেই ফেব্রুয়ারি মাস, জানুয়ারি প্রায় শেষের দিকে। দেখা যাক সিভিক ভলেন্টিয়ার সহ রাজ্যের আরও যে সকল চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে কি কি চমক দেয়। শুধুমাত্র সময়ের অপেক্ষা, সামনে আর কয়েকটা দিন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে তাদের গুরুত্বপূর্ণ আপডেট আমি আমার ভিডিওতে তুলে ধরি। আজও ঠিক একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম। এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।